এইবার ওলিদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাদের প্রিয় নবীজি তখন বললেন, কি কথা? এইবার ওলিদ বলতে থাকলো, কথা হলো এই যে আমি আগামীকালকে সারা ওয়ার্ল্ডের মানুষগুলোকে ডেকেছি। আমার খোদা কথা বলে, তোমার খোদা যদি কথা বলতে পারে আমি আমার খোদাকে ডাক দিব, তুমি তোমার খোদাকে ডাক দিবা। তোমার আল্লাহ যদি কথা বলতে পারে তাহলে বুঝবো তোমার আল্লাহ সঠিক, আর আমার আল্লাহ আমার খোদা যদি কথা বলতে পারে তুমি তোমার দলবল নিয়ে আমার খোদার অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি কি মানো? প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। অতঃপর পরের দিন পুরো ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ জড়ো হলো, হাজার হাজার মানুষ বসে আছে। এবার ওলিদ বলতে লাগলো, মুহাম্মদ, তোমার খোদাকে তুমি ডাক দাও, তোমার আল্লাহকে তুমি ডাক দাও। তোমার আল্লাহ যদি তোমার কথা শোনে, তুমি যে আল্লাহর পয়গাম্বর এটা তোমার আল্লাহ সবাইকে জানিয়ে দিক। তোমার আল্লাহ জোরে ডাক দিয়ে সবাইকে বলুক। আর তোমার আল্লাহ যদি জোরে জোরে চিৎকার দিয়ে বলে, আমি মুহাম্মদকে বানিয়েছি, মুহাম্মদ আমার পয়গাম্বর। এবার আমাদের প্রিয় নবীজি বললেন, হে ওলিদ, আমার খোদা আমার রব্বে করিম উনি পরে বলবে, আগে তোমার খোদার ক্ষমতা দেখে নেই। ওলিদ বলল, ঠিক আছে। এবার ওলিদ স্বর্ণের পুতুলের সামনে গিয়ে ডাক দিয়ে বলে, হে ভগবান, তুমি বলে দাও আমি সঠিক, তুমি সঠিক, তুমি আমার খোদা, তুমি সত্য। এইবার ওলিদের স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে ওলিদ বলতে লাগলো, এটা তুই কি বললি? এতদিন তুই কি বলছিস আর আজকে তুই কি বলস? পুতুল থেকে আবার আওয়াজ আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানে থাকা উপস্থিত যত জনসংখ্যা ছিল সকলে এই কথা শোনার পরে অবাক হয়ে গেল। সবাই বলতে থাকলো, হায় হায়, ওলিদের স্বর্ণের মূর্তি থেকে এটা কি আসতেছে? এটা কোন ধরনের আওয়াজ? এবার স্বর্ণের মূর্তি থেকে আওয়াজ আসলো, হে ওলিদ, ওলিদ রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খোদা সত্য, আমার আল্লাহর সত্য। আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন যেটা বলেছে সেটাই সত্য। ও ওলিদ, তুমি শুনে নাও, শুনে নাও। তোমার খোদা যেটা সেটা হচ্ছে বন্ড প্রতারক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খোদাই সঠিক, তার কোনো আকার নেই, তাকে পৃথিবীর ভিতরে দেখা যায় না, তিনি আর কেউ নয়, তিনি হলেন রব্বে করিম। ওলিদ রে আর উপস্থিত যত মানুষ রয়েছ, তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর উপস্থিত যত মানুষ ছিল সবাই আল্লাহর প্রতি ঈমান এনে ও নবীর প্রতি ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওলিদ এই দৃশ্য দেখার পরে মনের দুঃখে স্বর্ণের পুতুলটি টান দিয়ে মাটিতে ফেলে দিল। পুতুলটি মাটিতে পড়ে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। পুতুলটা যখন ভেঙে গেল, এইবার লোকজন বলল, হে ওলিদ, তোমার ভগবান এতদিন কথা বলল, আর আজকে কেন মুহাম্মদের পক্ষে কথা বলেছে? কারণটা কি? এবার ওলিদ বলতে লাগলো, মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদ বড় ধোঁকাবাজ, এই কারণে আমার পুতুলটা আজকে মুহাম্মদের পক্ষে সাক্ষী দিয়েছে। নাউজুবিল্লাহ।